নমস্কার, আপনারা দেখছেন ওয়েদার আপডেট অভিজিৎ। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিজিৎ। বন্ধুরা, আজকে আবহাওয়ার খবর তো আপনাদেরকে অবশ্যই দেব, তবে তার আগে আপনাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, প্রত্যেকটা আমার যারা ইউটিউবে সঙ্গে যুক্ত আছেন, আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন যে বন্ধুরা, তাদেরকে জানাই অত্যন্তভাবে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা। এই বছর আজকে আমাদের এই বাংলা মাস পড়ল। আপনারা সবাই জানেন নববর্ষ এবং পয়লা বৈশাখ আজকে, এবং এই নববর্ষে আপনাদের সবাইকে বলি বছরগুলো অত্যন্ত আনন্দে কাটান, ভালো কাটান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, আর তার সাথে শান্তিতে থাকুন। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা নেবেন ভালোবাসা। আজকে আমি শুরু করছি আজকের আবহাওয়ার খবর। আজ 15 তারিখ, ইংরেজি মাসের 15 তারিখ এবং বাংলার পয়লা অর্থাৎ 1 তারিখ। শুভেচ্ছা তো আপনাদেরকে আমি জানালাম, কিন্তু প্রকৃতি কিন্তু আমাদেরকে কোনো শুভেচ্ছা জানাচ্ছে না, কারণ তীব্র দাবদাহ চলছে এখনও দক্ষিণবঙ্গে। তবে সুখবর একটা রয়েছে এই পয়লা বৈশাখে আপনাদের জন্য। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সহ ত্রিপুরা সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, বাংলাদেশে এবং ত্রিপুরায়। ঝড় বৃষ্টি আসবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে অথবা রাত্রের দিকে। তবে এখন কোনো ঝড় বৃষ্টি নেই, এখন তীব্র দাবদাহ চলবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগর থেকে লাগাতার জলীয় বাষ্প ঢোকা শুরু হয়েছে। যেই জলীয় বাষ্পটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিনের জন্য এবং তীব্র দাবদাহ চলছিল। এই জলীয় বাষ্পের কারণ একটাই, ভেবে নেবেন এখানে কিন্তু ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটার শুরু করবে। এখনও হয়নি, তবে শুরু হবে। অন্যদিকে আপনারা যদি একটু ফলো করুন, দেখুন একটা নক্ষরেখা কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, দাগ কেটে রেখে দিয়েছে। আপনারা যদি একটুখানি নজর দেন, পুরো দেখুন আমি যেভাবে দাগটা কাটছি, ঠিক এইভাবে একটা দাগ চলে গেছে অক্ষরেখা। এটা হচ্ছে অক্ষরেখার দাগ, অর্থাৎ এই অক্ষরেখাটা কিন্তু হিমালয় পাদদেশে এখানে ছিল এবং সেটা ক্রমশ নিচের দিকে নেমে এসেছে এবং বিকেলের দিকে এই অক্ষরেখাটা আরও নিচের দিকে নেমে আসবে এবং এই অক্ষরেখার সৌজন্যে এবং জলীয় বাষ্পের ধাক্কায় এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটবে এবং স্থানীয়ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সাথে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। অন্যদিকে আমরা যদি দেখতে পারি যে প্রবল কিন্তু পশ্চিম দিক থেকে লাগাতার শুকনো বাতাস কিন্তু প্রভাবিত করছে ভারতের মধ্য ভারত সহ পূর্ব ভারতকে। আজ ঝড় বৃষ্টির অত্যন্ত পূর্বাভাস রয়েছে, কারণ আজকে অনুকূল পরিস্থিতি হচ্ছে ঝড় বৃষ্টি। আপনারা যদি খেয়াল করেন, এই সমস্ত জলীয় বাষ্প কিন্তু এই অক্ষরেখার কাছে আবর্তিত হচ্ছে। আর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে। তবে মধ্য ভারতে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তীব্র দাবদাহ চলবে মধ্য ভারতে। তবে দক্ষিণে অর্থাৎ পূর্ব ভাগটা কিন্তু পুরো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি দেখব ঝড় বৃষ্টি কতদিন হবে এবং বৃষ্টির পরিমাণ দেখব, তাপমাত্রা দেখব এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদেরকে আজকের খবর প্রোভাইড করব। আজ 15 তারিখে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রেডার কিন্তু দেখাচ্ছে না কোনো ঝড় বৃষ্টি, তবে আমি বলবো ঝড় বৃষ্টি আসছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে সকালের দিকে, বলছে আমাদের রেডার। সকালে বলতে দুপুরে বা বিকেলের দিকে দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে দক্ষিণবঙ্গের কপালে। আমি একটু জুম করে যদি দেখাই, ঝড় বৃষ্টি হবে আমাদের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে বাঁকুড়াতে। আমি যদি আপনাদের একটু দেখাই, ঝড় বৃষ্টি হবে বাঁকুড়া, সোনামুখীতে, বিষ্ণুপুরে, কোতলপুরে, বর্ধমানে, ঘোষকারাতে, দুর্গাপুরে, বোলপুরে মানে বীরভূমের বোলপুরে, কাটোয়াতে, পান্ডুয়াতে, শান্তিপুরে, কৃষ্ণনগরে, চাকদাতে, বনগাঁ চাকদা, এইসব জায়গায় ঝড় বৃষ্টি হবে। তবে কলকাতা কিন্তু দেখাচ্ছে যে একদম নির্জলা থাকবে। এখানে দেখাচ্ছে কলকাতায় কোনো ঝড় বৃষ্টি নেই, তবে ঝড় বৃষ্টি কলকাতাতেও কিন্তু কপালে রয়েছে। ঝড় বৃষ্টি আসতে চলেছে কলকাতাতেও। আজও ঝড় বৃষ্টি কলকাতাতে সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি কিন্তু কলকাতাতে কিন্তু এসেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে, খুলনা, আমাদের খড়দাতে, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশে যদি আমি নজর রাখি, বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা,
বাগেরহাট, তারপরে এখানে দেখুন যশোর রয়েছে, এই সমস্ত জায়গাতেও কিন্তু বরিশালও, এসব সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল। এবং আজ যদি আমি দেখি, আজও কিন্তু বাংলাদেশে ঝড় বৃষ্টি রয়েছে, তবে আগামী বিকেলের 4টের দিকে, একদম বিকেল 4টের দিকে, 3টে-4টের সময়, পুরো 4টের সময় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ফিরোজপুরে, লোহাগাড়াতে, যশোরে, শালিকপুরে এবং রয়েছে ঢাকাতে, এই সমস্ত পাবনাতে, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং কাটোয়াতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল আমাদের ভারতের। এবং পূর্ব ভাগে আমাদের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা থেকে মাঝারি, তবে সেটা এখানে না দেখালেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। আগামী 17 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে, তবে এই রেডারে এখনও পর্যন্ত আপডেট হয়নি, তো রেডারে এখনও দেখাচ্ছে না। তবে 17 তারিখ কিন্তু, 17-18 তারিখ কিন্তু বাংলাদেশ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। 29 তারিখ পর্যন্ত কিন্তু আমি আপডেট দেখতে পাচ্ছি, তবে 18 বা আমাদের 18 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, তবে 19-20 থেকে আবার ঝড় বৃষ্টি কমে যাবে। আমি যদি একটু বৃষ্টির পরিমাণের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো বৃষ্টির পরিমাণে আমি চলে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আজকের ডেটে যাই, আমি আজকের ডেটে চলে এসেছি। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে ঝড় বৃষ্টি রয়েছে, তবে দক্ষিণে না দেখালেও কিন্তু বাংলাদেশে রয়েছে। আগামী 2 দিন অর্থাৎ আগামীকালে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, আগামী 4 দিনেও ঝড় বৃষ্টিটা কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে, এবং বাংলাদেশে বিশেষ করে পূর্বভাগে শিলচরের দিকে ঝড় বৃষ্টিটা একটু বেশি হবে বলেই মনে করা হচ্ছে। ঝড় বৃষ্টি হবে কিন্তু ত্রিপুরাতেও, ঠিক আছে। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, তবে একটা কথা মাথায় রাখবেন, ঝড় বৃষ্টি হলেই যে তাপমাত্রা কমবে সেরকম নয়, দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি থাকবে। তবে রাতের তাপমাত্রা কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গবাসী। এবার আমি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং দেখব যে কোনো কালবৈশাখীর কোনো পূর্বাভাস আগাম আছে কি না, কোনো ঝড়ের পূর্বাভাস আছে কি না। তার জন্য আমাকে চলে যেতে হবে বায়ুর কাস্টিংয়ে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের, বিশেষ করে উড়িষ্যার লাগোয়া উড়িষ্যার লাগোয়ার বঙ্গোপসাগর উপকূলীয় ভাগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। আগামী কয়েকদিন কিন্তু ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা লাগোয়া জায়গায়, এবং ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ কিন্তু দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া চলবে, মানে পুরো পূর্ব ভারতের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া চলবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং আমি যদি একটু যাই 17 তারিখেও কিন্তু উড়িষ্যার দিকে কিন্তু ঝোড়ো হাওয়াটা চলতে থাকবে। 18, 19, 20, 24 তারিখ যদি যাই তাহলেও দেখতে পাচ্ছি ঝড় কিন্তু চলবে, এবং আমি আপনাদেরকে একটা জিনিস প্রোভাইড করব, ঝড় আসছে। আগামী 29 তারিখ ভারতের পশ্চিম ভাগের দিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি, অর্থাৎ পাকিস্তান লাগোয়া যে বর্ডার লাগোয়া যেখানে ভারতের রয়েছে সেই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি রয়েছে। ঝড় বৃষ্টি পুরো ভারতের পূর্ব ভাগেও রয়েছে, দক্ষিণ ভাগেও রয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবার আমি চলে যাব সোজাসুজি তাপমাত্রাতে আমি চলে এসেছি। ইতিমধ্যে আপনাদেরকে যদি আমি একটুখানি দেখানোর চেষ্টা করি, আজকের তাপমাত্রাটা তীব্র দাবদাহ চলছে দক্ষিণবঙ্গে পূর্বাভাসের মতন। দাবদাহ কিন্তু অব্যাহত থাকবে। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি দেখাচ্ছে, বেলা বাড়লে আরও বাড়বে, 36 নয় 37 ডিগ্রি হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং পশ্চিমের বিশেষ করে জামশেদপুরে 40 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 40 ডিগ্রি ছুঁয়ে ফেলছে। এবং আজকে ধানবাদের দিকে কিন্তু অত্যন্ত কিন্তু তাপমাত্রা থাকবে 40.3, এখানে 40 ডিগ্রি দেখাচ্ছে, ওই পয়েন্টটা দেখায় না, কিন্তু আমি বলে দিলাম 40.3। অন্যদিকে পুরুলিয়াতে 38, বাঁকুড়াতে 38, দুর্গাপুরে 39, বর্ধমানে 35, কাটোয়াতে 35, শান্তিপুরে 35, সিউড়িতে 39। এই তাপমাত্রার কিন্তু পতন ঘটবে আজকে বিকেলে, ঝড় বৃষ্টির পর কিছুটা পতন ঘটবে। তো আজকের দেখিয়ে দিলাম, এবং আমি লাস্ট উপগ্রহ চিত্রে আপনাদেরকে নিয়ে যাব, উপগ্রহ চিত্রতে নিয়ে গিয়ে আমি আজকের আপডেট শেষ করব। চলে এসেছি উপগ্রহ, দেখতেই পাচ্ছেন পুরো ভারতবর্ষ মোটের উপর কিন্তু পরিষ্কার রয়েছে, পুরো বাংলাদেশ সহ
অন্যদিকে আপনারা যদি ফলো করেন দক্ষিণ ভারত থেকে উত্তর থেকে পূর্ব ভারত পুরোই কিন্তু পরিষ্কার রয়েছে, পুরোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বঙ্গোপসাগরে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আপনারা চিন্তা করবেন না, কারণ আজকে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু প্রবল রয়েছে। তবে আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাসে এখান থেকে ঠিক মেঘজগর্ভ মেঘের সঞ্চার ঘটবে এবং তার থেকে কিন্তু দক্ষিণ ভারতের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গেও পাল্লা দিয়ে বাড়বে গরম এবং এখানে টুকরো টুকরো মেঘের সঞ্চার ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারতের বিশেষ করে উত্তরের যে সমস্ত লাগোয়া জেলাগুলি রয়েছে এখানেও কিন্তু ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের পর শুরু হবে। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না। দেখতে পাচ্ছেন হালকা, যদি আপনারা একটুখানি ফলো করেন আমার এই সমস্ত জায়গা, দেখুন মেঘের গুড়ি 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 সঞ্চারের সম্ভাবনা ঘটেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন গুড়ি গুড়ি সঞ্চার ঘটেছে, এখানেও হালকা লেয়ার ঘটেছে মেঘের। এই মেঘগুলি কিন্তু ভয়ানক হয়ে যাবে এবং তার থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হবে এমনটাই মনে করা হচ্ছে। দক্ষিণ ভারতের দিকে নেমে আসবে, এর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বস্তির খবর আজকে এটাই এবং সুখবরই হচ্ছে এটাই। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করব। তার আগে বলে রাখি, আবারও বলছি, শুভ নববর্ষের সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন আমার ইউটিউব দর্শকদেরকে। আপনারা বছরগুলো আনন্দে কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অত্যন্ত আনন্দে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। টাটা।